ওই জাহান্নামে কারা যাবে, কারা যাবে? এই জাহান্নাম কাদের জন্য আমার আল্লাহ বানাইলেন? রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারায় ঘোষণা করলেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহু আকবার। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها প্রবেশ করো ওই জাহান্নামের দরজা দিয়ে, প্রবেশ করো সেটাই চিরস্থায়ী থাকার জন্য। এই জাহান্নাম এতই নিকৃষ্ট, এতই নিকৃষ্ট, সেখানে তাদের আবাসস্থল হবে চিরস্থায়ী, সেখানে থাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকারী দাম্ভিকদের জন্য, যারা অহংকার করেছে, যারা দাম্ভিকতা দেখিয়েছিল। আমরা বুঝি এক কথায় অনেক মানুষের টাকা পয়সা হয়ে গেছে, তাদের মধ্যে ভিতরে অহংকারী চলে এসেছে, অহংকারী চলে এসেছে। একটু সম্পদের মালিক হয়ে গেছে, তাদের ভিতরে অহংকারী চলে এসেছে। কিন্তু সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারী দাম্ভিকদেরকে নিশ্চয় আমার আল্লাহ ভালোবাসেন না। শুধু তাই না, আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, তোমরা যখন মানুষের সাথে কথা বলবা, কথা বলার সময় তোমরা নিজের গালকে ফুলিও না, দম্ভ ভরে তোমরা এই পৃথিবীতে চলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কত সুন্দর করে আয়াত নাযিল করলেন, তোমরা অহংকারী করিও না, তোমরা দাম্ভিকতা দেখিও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী মানুষদেরকে আমি আল্লাহ কখনো ভালোবাসি না। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ অহংকারী দাম্ভিকদেরকে কখনো ভালোবাসেন না। এই মুসলমান, এই পৃথিবীতে আমরা এসেছি, এই দুনিয়ার মুসাফির জিন্দেগি, আমরা এই দুনিয়াকে কাজে লাগিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় হব। এই মরণের কথা আপনারা, আমরা সবাই এই মরণের কথা আমরা চিন্তা করব। আমরা মরণের কথা সব সময় চিন্তা করব। এই কবরে যাওয়ার আগে আমরা এই কবরে কি নিয়ে যাব? 3 টুকরো কাপড় ছাড়া, পুরুষের ক্ষেত্রে 3 টুকরো কাপড়, মহিলাদের জন্য 5 টুকরো কাপড় ব্যতীত আর তো কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না। কেন রে, কেন এত বাহাদুরি, কেন এত অহংকারী, কেন এত দাম্ভিকতা? এই দুনিয়াতে আমরা এসেছি আমল করব, ইবাদত করব, নামাজ পড়ব, নামাজের প্রতি আমরা যত্নবান হব। আমি এই দিকে কিছু পরে চলে যাচ্ছি নামাজের বিষয় নিয়ে। আসুন আমরা জানবো এই জাহান্নামে কারা যাবে, এই জাহান্নামে অধিবাসী কারা হবে। আমি যে কিছুক্ষণ আগে তিলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আসুন আমরা জানব ওই জাহান্নামের অধিবাসী
কারা হবে, কারা যাবে ওই জাহান্নামে? আমার আল্লাহ ঘোষণা করলেন, নিশ্চয় তারাই যাবে যারা আমার সাথে শরীক করেছে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার সাথে যারা শরীক করেছে, আমার সাথে যারা শরীক করেছে, যারা মুশরিক, তাদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জান্নাত ওই মুশরিকদের জন্য আমি রব্বুল আলামিন, তাদের জন্য, মুশরিকদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। যারা আমার সাথে শরীক করেছে তাদের জন্য আমি রব্বুল আলামিন ওই জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর তারা ওই জাহান্নামের অধিবাসী হবে, আগুনের অধিবাসী হবে। ওই আগুনে তারাই যাবে যারা আল্লাহর সাথে শরীক করেছে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সেটাই যাবে, সেটাই যাবে। তারা ওই জাহান্নামে যাওয়ার পর কোনো সাহায্যকারী পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। যখন তারা ওই জাহান্নামে চলে যাবে, যাওয়ার পর আল্লাহর সাথে যারা শরীক করেছে তারা কিন্তু জাহান্নামে যাওয়ার পর আমার আল্লাহ স্পষ্ট আয়াতে বলেছেন যে তারা কোনো সাহায্যকারী সেখানে পাবে না। আর কারা যাবে, কারা যাবে ওই জাহান্নামে? রব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাযিল করেন। 5 নম্বর পারায় আমার আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় নিশ্চয় মুনাফিকদের আবাসস্থল সর্বনিম্ন স্তর হবে ওই জাহান্নাম। নাউযুবিল্লাহ। মুনাফিকরা যাবে ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে। আর তাদের জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তারাও কোনো সাহায্যকারী পাবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না সেখানে। হাজিরিন, এই মুনাফিকি থেকে আমরা বাঁচতে চাই, ঠিক কি না? আমরা এই মুনাফিক থেকে কিভাবে বাঁচতে চাই? হাদিসে এসেছে, সম্ভবত মুসলিমের হাদিসে এসেছে যে কোথাও বলা হয়েছে মুনাফিকের আলামত হচ্ছে 3টি অথবা 4টি। আয়াতুল মুনাফিকি সালাসুন অথবা আয়াতুল মুনাফিকি আরবাতুন। অর্থাৎ মুনাফিকের আলামত হচ্ছে 3টি। কয়টি? মুনাফিকের আলামত হচ্ছে 3টি। কিসের জন্য তারা জাহান্নামে যাবে সেটা আমরা এই মুহূর্তে জানব। এই 3টির মধ্যে নাম্বার 1 নাম্বার হচ্ছে ইযা হাদাসা কাযাবা। ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে সব সময় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করবে ওই ওয়াদাকে তারা ভঙ্গ করে দেবে, ওই ওয়াদাকে ভঙ্গ করবে। এদের জন্যই হচ্ছে এই জাহান্নাম। ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা আমানাতাহু খান। আর যখন তাদেরকে আমানতদারিতা দেওয়া হবে ওই আমানতকে তারা খেয়ানত করবে। এই হচ্ছে মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর কি আমরা জানবো? 1 নম্বর হচ্ছে ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ওয়াদাকে ভঙ্গ করবে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। 3 নম্বর হচ্ছে ওয়া ইযা তুমিনা আমানাতাহু খান, যখন আমানত দেওয়া হবে, তার কাছে আমানতদারিতা দেওয়া হবে, আমানত থাকবে, তখন সে খেয়ানত করবে। ওই আমানতকে খেয়ানত করবে কিভাবে?
একজন আরেকজন ঝগড়াটে হয়ে গেছে, ঝগড়া লেগে গেছে। এখন দেখা গেছে যে আমানত, একজন মানুষের কাছে আমানত দেওয়া একটা বিষয় নিয়ে তাকে আমানত দেওয়া হয়েছে, কিছু টাকা দেওয়া হয়েছে। ওই আমানতকে সে আমানত মনে না রেখে ওগুলোকে সে কি করছে, খেয়ে ফেলছে। পরে কিন্তু অনেক বাহানা দেখাচ্ছে, অনেক মিথ্যা রূপ করছে, এগুলো সে খেয়ে ফেলছে। এই খেয়ে ফেলার নাম হচ্ছে খেয়ানত। তারা আমানতকে খেয়ানত, ওই আমানত খেয়ানত করবে, আর এদের জন্যই হচ্ছে এই জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যখন কথা বলবো, কথা বলার সময় সর্বদা আমরা সত্য কথা বলবো। এই সত্য কথা বললে, এই সত্য কথা বললে সত্যে মানুষের মুক্তি দেয়, ঠিক কিনা? তারপর আমরা যখন ওয়াদা করব, যখন যেমন একজন মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, যে বলেছে আপনি আমার বাড়িতে যাবেন, আপনার দাওয়াত আপনি ওয়াদা করবেন, সে ওয়াদা করাইলো আপনাকে, এই ওয়াদাকে আপনি ঠিক রাখতে পারলেন না, আপনি তার বাড়িতে কি করতে পারলেন না, যাইতে পারলেন না। এইটাকে আপনি আপনার ব্যক্তিগতভাবে ইচ্ছা করে আপনি ভঙ্গ করে দিয়েছেন। এইটার নাম হচ্ছে কি? এইটাই হচ্ছে মুনাফিকের আলামত। আর তারাই হবে এই জাহান্নামের অধিবাসী, তারাই যাবে এই জাহান্নামে। হাজির, এই জাহান্নামে কোন মানুষগুলো যাবে আমরা জানতে পারলাম। আসুন আমরা জানবো। এবার যে যারা কি করেছে, সম্পদকে যারা সংরক্ষণ করে রেখেছে তারা কোথায় যাবে? যারা যাকাত দেয় নাই, যাদের অনেক সম্পদওয়ালা যারা হয়ে গেছে, ওই সম্পদের যারা যাকাত দেয় নাই তারা কোন জাহান্নামে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কুরআনুল কারীমের সূরা মাআরিজের মধ্যে তো সুন্দর করে তুলে ধরলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, না কখনোই না, ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, এটি এমন একটি উত্তপ্ত আগুন। ওই আগুন যখন মানুষের শরীরে লাগবে, লাগার সাথে সাথে মানুষের চামড়াগুলো কষে কষে জোরে জোরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এটি এমন একটি জাহান্নাম। এই জাহান্নাম হচ্ছে সাক্ষী। তার মধ্যে দ্বিতীয় যে জাহান্নামের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে লাযা। কাল্লা ইন্নাহা লাযা, না কখনোই না, ওই লাযা অতি উত্তপ্ত আগুন, ওই আগুনের মধ্যে তারাই যাবে। আমার আল্লাহ বলেন যে ওয়া জামা ফাআওয়া, ওয়া জামা ফাআওয়া। এর আগে আয়াতে তিনি বলছেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওই জাহান্নাম তাকে ডাকবে, ওই জাহান্নাম তাকে ডাকবে। ওয়া জামা ফাআওয়া, ওই জাহান্নামে ডাকবে তাকে যাওয়ার জন্য যে তার সম্পদকে সংরক্ষণ, অর্থাৎ এক কথায় আমরা বুঝতে পারি যে তার সম্পদকে জমিয়ে রেখেছে, যে তার সম্পদকে পুঞ্জীভূত করে রেখেছে, জমিয়ে রেখেছে, ওই যাকাতের হিসাব দেয় নাই, তারাই যাবে ওই লাযা নামক জাহান্নামে। ওই যাকাত দেওয়ার নিয়ম আমরা অনেকেই জানি, আমরা সম্পদের হিসাব করে কিভাবে যাকাত দেব, কিন্তু আজকে মুসলমান ওই বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ ওই যাকাতের কোনো হিসাব নেই, কিন্তু ওই যাকাতের ৮টি হাত রয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন,
للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। কত সুন্দর করে আমার আল্লাহ পবিত্র কোরআনে আয়াত ঘোষণা করলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। ওই যাকাত হচ্ছে তাদের জন্য, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য হচ্ছে যাকাত, ওয়াল আমিলিন যারা ওই যাকাতের পরিচালনা করে, যারা ওই কাজে নিয়োজিত তাদের জন্য। এরপরে দাস মুক্তিদের জন্য, ঋণগ্রস্তদের জন্য হচ্ছে এই যাকাত। এরপরে মুসাফিরদের জন্য হচ্ছে এই যাকাত। পথের পথিক যারা তাদের জন্য হচ্ছে এই যাকাত। এই যাকাত তাদের জন্য আমরা জানতে পারলাম। যদি আমরা যাকাত না দিতে পারি ওই যাকাতের শাস্তি কি? আসুন আমরা এবার জেনে নেই। ওই যাকাতের শাস্তি হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে ওই কবরের মধ্যে দুই শিংওয়ালা সাপ তাকে দংশন করতে থাকবে। শিংওয়ালা সাপ তাকে দংশন করবে। ওই সম্পদকে পাহাড় পরিমাণ সম্পদ বানিয়েছিল কারণ। আলহামদুলিল্লাহ, মাইকের অপারেটর জামাল ভাই 100 টাকা এই মাহফিলে সাদকা করছেন। আল্লাহ এই সাদকারে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এর উসিলায় তার হায়াতে বরকত দান করো। ইয়া আল্লাহ, তার মাই বাবাকে মাফ করে দাও। আল্লাহ তার মার হায়াতে বরকত দাও। আল্লাহ